প্রত্যেকটা সময় কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কথা জানার পরে সাহাবা আজমাইন প্রতিযোগিতায় লিপ্ত হলেন কে কাতারে আগে বসবে। এবং রমজান মাসে সওয়াব যেহেতু বেশি, এই রমজান মাসে কি করে বেশি সওয়াবের কাজ করা যায় জন্য সাহাবীরা প্রতিযোগিতা করতেন। এবং রাসূলুল্লাহ নিজে এর উদাহরণ সৃষ্টি করেছেন যে রমজানের শেষ দশকে যেহেতু অনেকগুলো বরকত আছে, সেজন্য সারা বছরই তিনি, অর্থাৎ এই যত বছর জীবিত ছিলেন, মাহে রমজানের শেষ দশকে তিনি ইতিকাফে বসে যেতেন। সুবহানাল্লাহ। ইতিকাফে যারা বসলো তারা সবে কদর থেকে বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ, গ্যারান্টি। কি? যারা ইতিকাফে আছে তারা সবে কদর থেকে বঞ্চিত হবে না, যদি শুধু তিনটা শর্ত পূরণ করে। এটা অন্যদের জন্য সুযোগ আছে। আমি আগেও আলোচনা করেছি, গত জুমায় বলেছি, যারা মাগরিবের নামাজ জামাতে আদায় করবে, এশার নামাজ জামাতে আদায় করবে, ফজরের সালাত জামাতে আদায় করবে, তারা সবে কদর থেকে বঞ্চিত হবে না। মর্তবাগত ডিফারেন্স হবে, স্টেজ। এই 3 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার পরে অতিরিক্ত নফল নামাজ করা, জিয়ারত করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল আদায় করা, মিলাদ কায়েম করা, দুরূদ সালাম পেশ করা, মানুষকে খাবার খাওয়ানো, হাদিয়া তোহফা বিতরণ করা, দান সদকা করা, পরিবারের হক আদায় করা, এগুলো যদি ওই রাত্রে কেউ পরিপূর্ণভাবে করে তাহলে তার মর্যাদা বেড়ে যাবে। কেমন মর্যাদা? বলছেন এই রাত্রির গুরুত্ব 1000 মাসের চাইতে বেশি। 1000 মাসের চাইতে বেশি। বেশি কত? 11 মাস, 1200 মাস, স্কেল নাই। 1000 সর্বনিম্ন। বেশি কত আল্লাহ দিবেন? ওই যে তার কাজের অনুযায়ী ডিমান্ড হবে। ওই রাত্রে যারা যত বেশি ইবাদত করতে পারবে তাদের ওই রাত্রির মর্যাদা তত বেড়ে যাবে। এজন্য আউলিয়া কেরাম, উলামায়ে কেরাম, সাহাবা আজমাইন যেটা করেছেন, রাসূলুল্লাহ নিজে যেটা করেছেন, এই রাত্রিতে ঘুমাতো না, ঘুমাইতেন না। কেন? সুযোগ আছে। দেখেন এখানে বলা হয়েছে যে যদি জামাতের সহিত নামাজ আদায় করে কেউ রাতে ঘুমিয়ে যায়, তাহলে তার ঘুমের যে অর্ধেক, এটা সওয়াব দেওয়া হবে। অর্থাৎ 4 ঘন্টা ঘুমাইলে 2 ঘন্টা তার ইবাদত, 2 ঘন্টা ঘুম। সুবহানাল্লাহ বলতেন না? এগুলো আসেনি আপনাদের দেশে? যে দোকান থেকে 1200 টাকার মাল কিনলে 600 টাকা ফ্রি আছে? বোঝেন না হিসাবটা? 4 ঘন্টা ঘুমাইলেন, আপনি কোনো কাজ করলেন না, আল্লাহ বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে না 2 ঘন্টা তোমার আমি ইবাদতের সওয়াব দেব। ঘুমাইছো কিন্তু আমি ইবাদত দিই। আর যদি লোকটা আলেম হয়, এলেম ওয়ালা হয়, তাহলে বলছে তার পুরো ঘন্টাই ইবাদত বানাই দিচ্ছে। কারণ সে বুঝে শুনে ঘুমায়। কি করে? ঘুমানোর সময় দোয়া করে, ঘুম থেকে উঠে দোয়া করে, ঘুমানোর সময় জিকির আজকার করতে করতে ঘুমায়। ঘুমের মধ্যেও সে ওযুর সহিত থাকে। ওযু ভেঙে গেলে আবার উঠে ওযু করে নেয়। কতগুলো তারতিব পালন করে, ফলে এই লোকটার পুরো ঘুমটাই ইবাদত। এখন সবে কদরের রাত্রে ঘুমাবেন, হ্যাঁ, শারীরিক ক্লান্তি আছে, রেস্ট দিলেন। আমরা তো দিনের বেলাও ঘুমাই না? এই 4 ঘন্টা, হ্যাঁ, কাইলুলা করি, কখনো সময় পেলে আধা ঘন্টা ঘুমাই, নাহলে 1 ঘন্টা, বইরা 3-4 ঘন্টা ঘুমান না। তাহলে সবে কদরের রাত্রে আপনি সারা রাত্র ঘুমানোর চিন্তা করেন কি হবে? এটা তো একটা বরকতময় ডিউটির রাত। দিনে যেমন আপনার ডিউটি আছে দেখে আপনি ঘুমান না, সময় নষ্ট হবে। তাহলে সবে বরাতের রাত্রিতে, সবে কদরের রাত্রে তো আপনার ডিউটি আছে, কিভাবে ঘুমাবেন? সম্মানিত হাজিরিন, ফজিলত সম্বন্ধে আমাদের সবার কম বেশি ধারণা আছে, শুধু আমাদের যে বিবেকের অভাব সেটা হচ্ছে এই রাত্রিগুলোকে আমরা গুরুত্ব দিব কিভাবে। উম্মতকে আমরা শুধু এই বিষয়গুলো বেশি বুঝাইতে চাচ্ছি, এই ব্যাপারে উদ্বুদ্ধ করতে চাচ্ছি। এই রাত্রে যে সওয়াব হয়, এই রাত্রে যে নাজাত হয়, এই রাত্রে যে আল্লাহ মানুষকে মাফ করে দেয়, এই রাত্রিতে যে আল্লাহ মানুষকে রিজিক দিবে, হায়াত দিবে, দৌলত দিবে, সম্পদ দিবে, সন্তান দিবে, যা দরকার তাই দিবে, কোনো সন্দেহ আছে? এটা আমাদের মা বোনরাও জানে, আমরাও জানি। কি বলে, ঠিক না? যারা জানে না তাদের জন্য আমাদের মেসেজটা ডেলিভারি দিতে হবে, তাদেরকে জানাইতে হবে যে না, এই রাত্রিতে অনেক কিছু অর্জন করে নেওয়ার সুযোগ আছে। সম্মানিত হাজিরিন, খুব লম্বা কথা বলার সুযোগ নেই। রোজা অবস্থা, শরীর ভালো না, আবার আমারও তো সওয়াব দরকার, ঠিক না? আপনাদের বুঝাইতে আমার